সব ছায়া রং বেরঙের খেলছে খেলা এই মাটির পুতুলা উপর থেকে ডাক পড়িলে সেই দিন শেষ হবে ভবের খেলা গো কিয়ামতের এই তো আলামত শুনেন সকলায় মেয়ে হয়ে আরেক মেয়েকে বিয়া করতে চায় গীত রচনায় বাংলার অভিনয় আমি গাইব শিল্পী রানা বাপ্পি গো টাঙ্গাইল জেলায় ঘটি আছে গো এই না ঘটনা আখি খাতুন বাবার কাছে ধরে মোবাইলের বায়না একটি মোবাইল দাও গো বাবা তুমি আমারে কিনিয়া গো মোবাইল কিনে বাবাই দিবে না শুনেন বন্ধু জহনা মোবাইলের জন্য আখি খাতুনি করে গো কান্না মাথায় হাত বুলাইয়া বলে তোমার দিব মোবাইল কিনা গো খুশি হয়ে একই ঘরে চলে যায় বাবাই কি করে মোবাইল কিনতে চইলা গেল মোবাইলের মার্কেটে একবার ঘরে একবার বাইরে আখি থাকে পথে চাইয়া গো সময় যেন কাটে না তাহার মোবাইলের লাগিয়া কখন বাবাই আসবে বাড়ি মোবাইল কিনিয়া এমন সময় বাবাই আসে মোবাইল হাতে যে লইয়া গো মোবাইল পেয়ে আখি বড়ই তো খুশি ঘরে চইলা যায় নানান জায়গায় রং নাম্বারে কতই ফোন দেয় ফেসবুক খুলে সেটিং করে আখি খাটের উপরে শুইয়া গো বাবা মায়ের খুবই দুশ্চিন্তা কি করি উপায় মোবাইলে তো কথায় আখি কাদের সাথে কয়ে লেখাপড়া ঠিকই করে আবার মেসেজের উত্তর দেয় গো এইভাবে অনেকদিন কাটিল শুনেন সব
মেসেঞ্জার গ্রুপে বিলকি যে পায় চলছে কথা মেসেঞ্জারে তাদের খুবই ঘন ঘন গো হাতে মাইয়া বাড়ি রাঙি নাই মোবাইল কানে তার কথার ফাঁকে মুখের হাসি অমৃত বাহার বিলকি যাচ্ছে ঘরের কোণে তারা বসায় রঙের বাজার গো খালি বিলকিদের বাড়ি বয়স 16-17 মোটামুটি গায়ের গঠন দেখিতে ভালো সারাদিনই বিলকি আঁখি ফিল্দি মারে মোবাইল ফোনে গো আখির মায়ের চিন্তা গো করে মেয়ের ভাব দেখে মোবাইলে এত কথায় আখি বলে কার শোনে স্বামীর শোনে আলাপ করে দেখে ঘরের সামনে বসিয়া গো এইভাবেতে বছর কেটে যায় বিলকি যে বলে তোমায় সারা বাঁচতে চাই নাই আমি সুন্দর ভুবনে আজ ঘটনা খুবই বিরল দেখে ঘটলো বাংলার বুকে গো ভিডিও কলে রাত্রি নিশীতে দুইজনাই হাসা হাসি প্রেমের ছুতে দুজন ভাসিয়া বেড়ায় মেয়ের সাথে মেয়েরই প্রেম ভাইরে কিয়ামতের আলামত গো চলছে প্রীতি মোবাইল গোপনে হইল দিওয়ানা প্রেমের নেশায় চক্ষু থাকতেও হইছে বেকানা দেখা দেখি করবে তারা হায়রে সিদ্ধান্ত দেহে নিল গো দেখা করবে ঢাকা শহরে বিলকিস কি করে ঘরে থেকে পালিয়ে বিলকিস আসিল চলে এই দিকেতে পালিয়ে আখি আখি সেও আসে চলিয়া গো আখির মনে জল্পনা কল্পনা কি জানি কি হয় বিলকি যে
বিলকিসেরি শোনে আমার দেখা না যদি হয় আর একদিকে বিলকিসেরও ভাইরে হইল একই দশা গো বাড়ির লোকজন খুঁজে কোথাদের কোথাও পাইল না আখির মায়ের রতন করে কান্দে বসিয়া আমার মেয়ে কোথায় গেছে সব কেনা খুঁজিয়া আনিয়া গো ঢাকার শহর আসিয়া আসি চিন্তা করে হায় এত লোকের ভিড়ে বিলকিসকে পাইব কোথায় ফোন করিয়া বিলকিস বলে আখি আসো তুমি কোথায় গো বিলকিসের বাবা কত গো জায়গায় ফোন করিয়া কালকে থেকে মেয়ে আমার আসে না বাসায় কেউ তো তাহার খবর জানে না গেল বিলকিস কোথায় চইলা গো ঢাকার শহরে দেখা গো হইল কতই কথা কয় দুইজন এখন যাবে কোথায় চিন্তা করে তাই কত আলা করে দুইজন দেখে মনের গুদামে খুলিয়া রে আনোয়ার নামের এক লোকের বাড়ি দুইজন মিলে যায় কত কথা বলে তারা বসে নিরালায় এমন প্রেমে স্বপ্ন দ্বারা দর্শক দেখেন সবাই চাইয়া গো রাত্রি যাপন এক ঘরের ভিতর বুকেতে জহরায় কথা বলে ছন্দে ছন্দে হাসে দুইজনায় তাহাদের কথায় বুলবুলি টিয়া মানিয়া যায় গো আধার কাটিল দিবস ফুটিল আনোয়ার ভাবে প্রেমের টানে বাড়ি থেকে নিশ্চয় পালিয়ে এসেছে চাল চলন দে হিয়ায় ও দে রামা মনে সন্দেহ লাগিল রে কাছে দেখে বিলকিস আখিরে
জিজ্ঞাসা করে কোথায় তোমাদের ঠাই ঠিকানা বলো আমারে ঠাই ঠিকানা দেয় না যখন তখন আনোয়ার ধমকে মারে গো হুমকি খাইয়া ফোন নাম্বার দিল দুইজনের বাবার নাম্বার পাইয়া আনোয়ার মিয়া ফোন দিল এবার আপনাদের মাইয়া আমার বাড়িতে এসে আপনারা নিয়া জানো গো নোয়াখালী থেকে বিলকিসের বাবা আসে ঢাকাতে টাঙ্গাইল থেকে আখির বাবাও গেল সেইখানে দুইজনার বাপ যাইয়া দেখে আখি বিলকিস আছে একই সাথে গো দুইজনারে আলাদা করে দুইজনার বাবা বিলকিসের বাবা বিলকিসের নিয়া গেল চলিয়া আখির বাবাও আখিরে নিয়া দেখে বাড়ি যায় চলিয়া রে আখিরে মায় বলে গো তুমি হইয়াছ বড় এমন করলে গ্রামের লোকে কলঙ্ক রটাইব ভাল লাগে না মায়ের কথা আখি করিল সে শুইয়া গো চইলা গেল আরো কিছুদিন মোবাইল হাতে ফোন করিয়া দুইজনে মনে কথা বলে চইলাই আসো বিলকিস তুমি বন্ধু আমার এই না বাড়ি গো কথা শুনে বিলকিসে বলে ও গো জানের যায় তুমি আমার আমি তোমার পরাণে পরা কালকে আমি গাড়িতে চড়ে আখি চইলা আসবো তোমার কাছে গো যেমন কথা তেমনই কাজ হয় ওরে প্রাণের ভাই পালিয়ে বিলকিস একা একাই টাঙ্গাইলে যায় আখির সনে হইল দেখা তারে বাড়ি গেল নিয়া রে এলাকাতে খবর ছড়ালো
ওরে প্রাণের ভাই মেয়ে হয়ে আরেক মেয়েকে বিয়া করতে চায় কোনটা জামাই কোনটা যে গো দেখে গ্রামবাসী দেখতে আসে গো খবর পেয়ে মিডিয়ার লোকজন আসে গো বাসায় তাদের কাছে বিলকিস আঁখি জবান বন্দি দেয় কাউকে সারা কেউ বাঁচবো না আমরা একসাথে থাকতে চাই গো এই বুঝি কিয়ামতের আলামত শুরু হইয়া যায় এক মেয়ের প্রেমে আরেক মেয়ে কেমনে হাবুডুবু খায় কতই বুঝায় বাপ মায়ে কারো কোনো কথা শুনে না গো আখি বলে দরকার পড়িলে যাব বাড়ি সারিয়া গার্মেন্টসে দেহে দুইজন মিলে খাবো চাকরি করিয়া কিন্তু আমি বাঁচবো না গো হায় রে বিলকিস রে সারিয়া রে ভালো একটা ফেসা গো ভাই রে গেল বাদিয়া এলাকার চেয়ারম্যান হিমশিম খাইতাছে সামাল দিতে গিয়া বাড়ি বোঝায় গ্রামের লোকজন তারা সিসি করে দাঁড়াইয়া গো অবশেষে বিলকিসের বাবারে ফোন দিয়া জানায় এইদিকে দেহে বিলকিস আখি রে আলাদা করা না যায় চড়াও হয়ে আখির বাবা তাদের কতই বকা জকা দেয় গো আইলো বিলকিসের বাবা শুনেন 10 জনায় চাপে পড়ে বিলকিস তখন বাবার সাথে যায় চলিয়া মিডিয়ার সামনে আখি তখন তার ভুলের ক্ষমা চায় গো প্রযোজনায় শফিক মিডিয়া বিডি গাইলাম রানা বাপি পাগলা রফিক গীত লিখিয়া ভোর করে নিশি সালাম দিয়া ইতি টানি আমার দুঃখের এই জারি গান গো